ফাঁকি দেব, হয় না ভাই। সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ফেব্রিক শক্ত বলেই তো ওরা উন্নত হতে পেরেছে নাকি? দুনিয়ার যত রকমের 2 নম্বরী কারবার আমরা তো এখানেই দেখি, যেগুলো ওরা চিন্তাও করতে পারে না। মাঝে মধ্যে ওরা অবশ্য লোভী হয়ে যায় যে আচ্ছা ওই দেশে যাও, ওই দেশে কিছু লোক আছে যাদেরকে দিয়ে কারবার করানো যায়, শুধু কাম ওভার দিয়ে ঘুষ তারাও যাবে না। কিন্তু ঘুষ খেলে ধরা পড়ার সাথে সাথে কিন্তু 12টা বেজে যায়। ওই যে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে জেলখানায় যেতে হচ্ছে, আমাদের দেশে কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের চিন্তা করা যায়? হ্যাঁ, তো সেটাই বলছি, এই যে অনলাইন পরীক্ষা, এই করোনা আমাদেরকে ফিজিক্যালি ক্রিপল করে দিচ্ছে, মেন্টালি ক্রিপল করে দিচ্ছে, এবং সোশ্যালিও আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। দিচ্ছে অলরেডি, দিচ্ছে বহুল অংশে দিয়েও দিয়েছে। এবং এখান থেকে কবে কিভাবে মুক্তি পাওয়া যাবে? হ্যাঁ, আমার তো মনে করো আমার বা আমার মতো যারা, আমাদের তো বয়স হয়ে গেছে, আমাদের তো লাইফ বেশি দিন নেই, এনি ডে টুমরো কাছে। কিন্তু তোমরা যারা এখন ইয়াং, তোমরা যারা জীবন শুরু করবে, আমি তো তাদের জন্য, কারণ তো আমার ছেলের বয়স, আমার ছেলে মেয়েদের বয়সে তোমার। সো আই থিঙ্ক অ্যাবাউট ইউ, যে মানে আমার নেক্সট জেনারেশন, আমার ছেলে মেয়েদের, এদের ইয়াং ছাত্রদের, এরা কি করবে, মানে এটা কদিন করবে? কারণ আমি এই বয়সে আমি সহ্য করতে পারি না। তোমার কি ইচ্ছা করে না দৌড়াদৌড়ি করে ফ্রি মিক্সিং করে এটা ওটা করার? কিন্তু পারছো না, নট অ্যালাউড। আমি আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের বাসাতে আজকে 1.5 বছর ধরে যাই না, টেলিফোনের কথা। আমার ওয়াইফ যে মারা গেল, তার আপন বোন সবুজ বাগে থাকে, গত বছর তুঙ্গে, এসে দেখা করতে পারলো না, তাই না? এই যে জিনিসগুলো, এইগুলো তুমি জীবনে এগুলো তুমি মেকআপ করবে কি? কটা আসছে? 52। তাহলে বোধহয় এরা আর আসবে না, সবেটি। আচ্ছা হাতে না আসলে নাই, ফেল করলে ওরাই করবে, আমি আর কি করব? আমি আমার দিকটা দেখি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের নতুন করে আবার জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছ তো, তাই না? Yes, sir. জি, গুড। ওই যে ওরাও দেখুন আমার কথা শুনতে শুনতে ওরা ঘুমায় পড়ছে। ওই যে মেয়েটা যে বলছে ইয়েস স্যার, সে ঘুম থেকে উঠে বলতেছে, তাই না? ঘুম থেকে উঠে বলতেছো না? No, sir. নো আমি স্যার। আচ্ছা, খাতা নিয়ে বসে আছি। আচ্ছা তুমি ঘুমাও না, না না ঠিক আছে, আই এম সরি, তুমি ঘুমাও না। কে বলছো তুমি? আচ্ছা, আজকে আমরা we have been talking about the application of linear momentum equation in the propellers, যেটাকে আমরা theory of propellers বলেছি। সেখানে কিছু we have derived certain formula to find out the efficiency, power, etc etc. তো একটা অঙ্ক না, আমি বলছি লেখো। an airplane by aeroplane যাই লেখো, travels an airplane traveling at 250 miles per hour, 250 miles, 250 miles per hour. The plane is moving at 250 miles per hour in air, and air is specific weight দেওয়া আছে 0.08 pound per feet cube. এটা হচ্ছে specific weight of air. So an airplane traveling at 250 miles per hour in air develops, discharges 33,000 CFS. Discharges 33,000 CFS. CFS মানে এটাকে আমরা কিউসেক বলতে পারতাম, কিউবিক ফিট পার সেকেন্ড। হ্যাঁ, সিএফএস বলা যায়, কিউসেক বলা যায়, ফিট কিউব পার সেকেন্ডও বলা যায়, সেম। তো discharge 33,000 CFS, full stop. It has two propellers of diameter 7 feet each. It has two propellers of diameter 7 feet each. লিখতে পেরেছো? ফুল Yes, স্টপ। sir. হ্যাঁ, ফাইন্ড, তোমার 4টা জিনিস বের করতে হবে। ফাইন্ড, 1 নম্বর বের করবে থিওরেটিক্যাল এফিসিয়েন্সি। থিওরেটিক্যাল
এফিসিয়েন্সি 2 নম্বর বের করবে থ্রাস্ট, প্রপেলারটা কত থ্রাস্ট দেয়। দেন 3 নম্বর বের করবে তোমার প্রেসার ডিফারেন্স, ওই যে ওই দিন ছবি দেখিয়েছিলাম প্রেসার ডিফারেন্স বিটুইন যে প্রপেলার, আমরা বলছিলাম এটা যদি তোমার কন্ট্রোল সিস্টেম হয়, this is 1, this is 4, before the propeller this is 2, after the propeller this is 3, এই যে P2 and so pressure difference মানে what is P3 minus P2, এটা কত বের করতে হবে। আচ্ছা 4 নম্বর বের করবে theoretical horsepower required, 4 নম্বর theoretical horsepower required। তো ডেটা খুব ছোট, কি an airplane traveling at 250 miles per hour in air discharges 33,000 CFS, full stop. It has two propellers of 7 feet diameter each. Find এই যে চারটা জিনিস সবাই লিখতে পেরেছো? Yes, sir. আমি মুছে দিই এটা, এবার অঙ্কটা করব। তো এটা এয়ারপ্লেনের জায়গায় আর কিছু কিছু প্রপেলার থাকে, প্লেন ছাড়া আর কিছু প্রপেলার থাকে, স্পিড বোটে শিপে থাকে, স্যার, জাহাজে থাকে। শিপে জাহাজে থাকে, থাকে। জাহাজের ইংরেজি হলো শিপ। So so ship also has propellers, maybe 1, maybe 2. So propellers are propellers. When the propellers are acting in airplane, the propellers discharges air. When the propellers are fitted in ship, the propellers discharges water. So air এর জন্য গামা দেওয়া হলো say 0.08 pound per feet cube. If it is water, in that case it is দেওয়ার দরকার নেই because you know it. For water, this is what তোমার 9810 নিউটন পার মিটার কিউব, অথবা বলতে পারো 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, অথবা বলতে পারো 62.4 pounds per feet cube. You are supposed to know it. এয়ার বলেই আমরা এটা দিয়ে দিয়েছি। ওকে, এনিওয়ে, সো লেট আস সলভ দিস প্রবলেম। আচ্ছা, আমাদের বলছে এফিসিয়েন্সি, এই যে 1 নম্বর এফিসিয়েন্সি ফর্মুলা তো আমরা করেছিলাম। এফিসিয়েন্সি ফর্মুলা একটা কি ছিল, এই যে V1 বাই V, এরকম একটা ফর্মুলা করেছি, ঠিক কি না? না, যেগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা করি। এই যে V1 কি বলেছিলাম, V1 is the speed of the plane itself, শুরুতেই বলছিলাম, which is 250 miles per hour। মাইলস পার আওয়ার কে তুমি ফিট পার সেকেন্ডে করে ফেলো, তাহলে এটা হবে 366 ফিট পার সেকেন্ড। মাইল, 1 মাইল সমান কি করবে, 250 miles, মাল্টিপ্লাই দিস বাই, এই যে কাজ করো 250 1760 গজ, তাকে 3 ফিট। So 250 miles মানে so many feet in 1 hour। 1 hour মানে 60 minutes and 60 seconds, এটা করলে এই যে এটা পাবে। So V1 is there. Then V, তোমার V কত, V হচ্ছে কি Q divided by A। Q কত, Q দেওয়া আছে তোমার এই যে 33,000 CFS, feet cube per second, এটা হলো discharge area। There are 2 propellers, তোমার কি বলে 2 propellers, each propeller is 7 feet in diameter, pi d square by 4, এটা হচ্ছে area of the propeller। দুটা প্রপেলার আছে এরকম। So if you do this, you will find V equal to 428 feet per second. So put it here,
এই যে 366 by 428, which would be 85.5%. অঙ্কটা হয়েছে, বুঝতে পেরে তো? This is so simple. Efficiency of the propelling system. ঠিক আছে? জি স্যার। Good. আচ্ছা। ওকে, তারপর বলছে তোমার 2 নম্বর কি, থ্রাস্ট। এই যে থ্রাস্ট মানে ফোর্স, এটাই হলো থ্রাস্ট ফোর্স। এটা লিনিয়ার মোমেন্টাম ইকুয়েশন কি বলে, রো কিউ ডেল্টা ভি এক্স। তার মানে রো কিউ ডেল্টা ভি এক্স, ভি এক্স টু মানে ভি ফোর মাইনাস ভি ওয়ান, এটাই তো হলো ডেল্টা ভি এক্স। তোমার ভি ফোর বের করো। ভি ফোর বের করার জন্য ফর্মুলা আছে আমাদের, কি একটা ফর্মুলা আছে না, এই যে ভি ইজ ইকুয়াল টু ভি ফোর প্লাস ভি ওয়ান বাই টু। আমরা একটু আগে ভি বের করেছি, we know also v1, that is v4 is equal to 2v minus v1. We know v equal to বের করলাম একটু আগে কত, 428, and v1 is equal to 366. So v4 would be equal to g. Any problem? Bolo. No, sir. Okay, so from here v4, if you calculate, this is 490. So you can see from this that v1 is হলো তোমার 366, v4 which is the living velocity is 490. এটা এরকম হয়। Anyway, so from there q is given 33,000, etc., etc. Then rho is what? Rho is equal to gamma by g. Gamma is given 0.08. So this should be 0.08. G হচ্ছে 32.2. দিয়ে rho বসা and put all this, you will find this equal to 10170 pounds. This is the thrust created by two propellers, both of them, not each propeller, so each propeller is creating thrust of 5,000 something, 85 এরকম. Anyway, so this is the total thrust given by the two propellers. Okay, then pressure difference, P3 minus P2. Yes স্যার, ইচ প্রপেলারে যদি হচ্ছে মানে থ্রাস্টটা বের করতে বলতো তাহলে মানে this plane has got two propellers and the total thrust is this. আমরা দুইটা প্রপেলার এই ধরেছি, হ্যাঁ দুইটা প্রপেলার ধরে তো সব হিসাবগুলো হচ্ছে। এই যে যখন এরিয়া বের করেছিলাম, দুইটা প্রপেলারের এরিয়া করেছে না, সো সেটাই বলছি দিস ইজ দ্য টোটাল থ্রাস্ট। বাট অঙ্ক যদি থাকে যে ইচ প্রপেলার, হাউ মাচ থ্রাস্ট ইজ ক্রিয়েটেড বাই ইচ প্রপেলার, সেক্ষেত্রে এটাকে দুই দিয়ে ভাগ করে ফেলবে, সেটাই বলছি। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এফ কে আমরা এরকম লিখতে পারি, ফোর্স ইজ ইকুয়াল টু হোয়াট, প্রেসার মাল্টিপ্লাইড বাই এরিয়া, এটাই তো ফোর্স। তো প্রেসার এখানে কি, প্রেসার ওই যে অ্যাক্রস দি প্রপেলার, এই যে এটা প্রপেলার, এখানে P2, এখানে P3. So pressure difference, P3 minus P2, pressure is increased because air is entering into this one, this is adding the mechanical energy, so the pressure is increased to P3. So P3 minus P2 is the pressure difference created by the propeller. So that is the pressure, মানে এখানে বলতে পারি আমরা ডেল্টা P into area of the propeller, এটা একবার বের করেছি। ডেল্টা P মানে হলো P3
minus P2 pressure ওখানে বলছে অবশ্য pressure difference তুমি you can write it delta P, you can write it P3 minus P2 A. We have calculated A, we have got this F, so you can calculate this delta P by P3 minus P2, and if you do it you will get it 132 PSF, pound per square feet. Pound, that is the pressure difference created across the propeller. Okay, ঠিক আছে, এটা মুছে ফেলি। Okay, now the fourth one বলছে theoretical horsepower required. এই যে horsepower required, theoretical horsepower. আমরা যখন তোমার যে পাওয়ার ইনপুটের ফর্মুলা করেছিলাম সেটা দেখো, পাওয়ার ইনপুটের ফর্মুলা ছিল পাওয়ার ইনপুট হাফ রো কিউ v4 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। গত ক্লাসে আমরা এরকম একটা কিছু করেছিলাম। সো ইউ নো এভরিথিং হিয়ার, রো ইজ নোন, কিউ ইজ নোন, v4 v1 সবই আমাদের জানা আছে, এই আগের 1 2 3 তিন পার্টে করেছি। এবং এটাকে তুমি যা পাবে 550 দিয়ে ভাগ করো, বিকজ 1 horsepower is equal to 550 foot-pound per second. এটা পাবে this half rho q v2 v4 square minus v1 square, that would be in what is called foot-pound per second. তাকে এটা দিয়ে ভাগ করলে you will find a number, and that would be equal to 7900 horsepower. It's a huge one, 7900 horsepower. আর একটা জিনিস মনে রাখতে পারো, এই যে 1 horsepower, এটা 1 horsepower equal to 0.746 what kilowatt electrical unit. That's a kilowatt. So just look at this, the size of this one, or the amount of this one. If you convert that 1 horsepower equal to a kilowatt, so many horsepower, if you multiply this one, about it would be what, 6000 watt, 6000 kilowatt, 6000 kilowatt তাকে যদি আবার 1000 দিয়ে ভাগ করো, megawatt. This is a huge thing, if I'm not wrong in it. So so when a plane moves, well, that produces that much of power. এই যে এটা দৌড় দিল আর উঠে গেল কি সাদে, এটা, so this is the power. Anyway, so you could expect this kind of problems in exam, ঠিক আছে, সেটা it could be propellers of plane, it could be propellers of ship, but the treatment is same. Okay, এরকম অঙ্ক করবে, আরো চিন্তা করবে, পড়াশোনা কর, মানে অঙ্ক করার কথা চিন্তা করবে। এখন let us discuss a new chapter, এটা একেবারে নতুন জিনিস, এটাকে আমরা একটা নতুন একটা ফ্লো লাইন, আমরা তো এটা বলছি potential flow. Potential flow, potential flow আরেক নাম হতে পারে irrotational flow. Irrotational flow, it could be called even ideal flow. Ideal flow, that means here viscosity would be considered as 0. Ideal flow. Incompressible flow, এই কথাগুলো একটু আগে শুনছি আমরা, when we derived Bernoulli's equation, we considered what, incompressible, ideal fluid, steady flow, etc., etc. So these are not new things. Incompressible flow আমি বিভিন্ন ফ্লো এর নাম দিয়েছিলাম, হ্যাঁ। So we will be discussing this kind of flow: ideal flow, rotational flow, incompressible flow, or say broadly known as potential flow. That means we will not be considering
viscosity, no shear stress. That means, in fact, shear stress normally works very near to this. If it is a what is called aerofoil, when flow takes place very near to the boundary, the shear stress is there, but away from the boundary, the flow here, these are all free flow. That means viscosity is not there. So in most of the engineering problems containing fluid flow can be considered or can be solved by using this potential flow business. Okay. Now, for this, before we go further to this one, let us derive the differential form of the continuity equation. That is continuity equation আমরা তোমার কি বলে ইয়েতে লিনিয়ার মোমেন্টাম ইকুয়েশন আমরা একটা করেছি, সেটা কি q equal to av a1 v1 is equal to a2 v2 etc. But in the differential form, it's a very nice thing. Let us take a coordinate system x and y. From the whole fluid flow, when a fluid is flowing, let us take a small element in the flow, from the flow field. In a big flow field, you take a small element. So what is happening? You can consider that, well, in the element, fluid is entering from all directions. It is entering this way, say from in the x direction, going out like this. Fluid is entering this way, going out like this. So when this is entering, we'll call it u, the velocity in the u direction. And when this is going out, velocity is changing. This is u plus rate of change du d কি হবে du dx। এই যে এটা নাম আমরা দিই, এই পাশেরটা হচ্ছে, এটাকে আমরা বলি d x, আর এদিকেরটাকে বলি, এই যে হাইটটাকে বলি আমরা dy। So du dx rate of increment multiplied by the total increment is dx. U is changing, the rate of change du dx into dx. Similarly, the flow in the y direction, let's call it v. It is entering, so here the velocity v, change of this one dv dy into dy, total change. Hey, ঠিক আছে, এই এলিমেন্টটা নিলাম, we are considering a very small element of dx dy area and perpendicular to the board's unit of unit width. We are considering an element inside the flow system which has got the dimension of dx by dy of unit width perpendicular to the board. So the volume of the element would be dx into dy into y into 1. বোঝা গেছে? ঠিক আছে স্যার, ডেল এক্স ডেল ওয়াই কতটুকু, মানে কোনটা স্যার? এই যে du dx dv dy, এটা বুঝো না? v স্যার dy dx বুঝছি স্যার, মানে এখানে ডেল এক্স ইউজ করা হয়েছে। এই যে এটাই, এই যে লেংথটা আর কি, এই যে ডেল এক্স ডেল ওয়াই, এই যে এটা হচ্ছে কি রেট অফ চেঞ্জ অফ দি ভেলোসিটি, আর এটা হচ্ছে টোটাল চেঞ্জ, গুণ দিয়ে দিলাম রেট অফ চেঞ্জ over the total area dy কত, this is the total change v, this is the total change. So here if it is v onto the other side of the element, v plus the total change of rate of velocity, এটা তো rate of change of velocity along the length, and this is the স্যার total। বলতেছিলাম যে স্যার ওই ডিভি বাই ডিওয়াই ইনটু ডেল ওয়াই হওয়ার কথা আছে। ডেল ওয়াই বুঝছি, তুমি এরকম করে দিতে চাচ্ছ তো? জি স্যার, মানে এটা দাও না, দাও দাও, তুমি তো তোমার জন্য এতই পছন্দ, আমি দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ডিফারেন্সিয়াল না দিয়ে এরকম, গুড, ঠিক আছে। এখন দেখো, we are considering a steady flow,
স্টেডি ফ্লো এর যে ডেফিনিশন সেটাই ইউজ করবে। স্টেডি ফ্লোতে কি বলে? স্টেডি ফ্লো হচ্ছে সে the constant discharge rate of flow should be same. That means Q in should be equal to Q out. That is at every section. So in out means in a section the Q is going in and the Q going out. It should be same. That is the so if you have an element, if Q in Q out, in should be equal to out. So that is the steady flow in from all directions. এবার Q in গুলো দেখো, এটাকে আমি এরকম বলতে পারি যে ভলিউম, এই যে Q মানে কি ডিসচার্জ, ভলিউম ফ্লো রেট। So volume in and should be say into the element should be equal to volume out of element, এরকম লিখতে পারো। এবার তুই ইকুয়েশনে লেখো ভলিউম ইন, এই যে কি যাচ্ছে ইউ ভেলোসিটি ইনটু এরিয়া, এরিয়া কতটুকু? এরিয়া হচ্ছে dy multiplied by 1. So u dy by say del y. Okay, that is the volume is going into the element, and from the v direction plus v this x multiplied by 1. So this is the volume in the x direction, the y direction, and the volume out দেখো u plus এই যে du dx, this is the volume multiplied by 1. এটার একটা ইয়ে হবে মাল্টিপ্লাইড বাই কত হবে del y. এই যে this is the velocity, this velocity multiplied by area, area কতটুকু? যে del y multiplied by 1, del y multiplied by 1 plus v দিয়ে করো গোয়িং আউট, এটা এই যে তোমার v প্লাস এই যে dv dy del y. Okay, and the area is del x multiplied by 1. So del x. ওই অন্ধকারটা একটু পরিষ্কার করে দাও তো। এই দাঁড়া, আমি কোথায় উল্টো পাল্টা ঠিক। এইখানে কি আছে? সাফন আছে না? ডাক দাও তো, সাফন লেকচারার। তাড়াতাড়ি আসতে বলো। তো যেটা বলছিলাম যে আমি লিখেছি, তোমরা লিখতে পারো, একটুখানি ইয়ে হয়ে গেল, এটা ই করে ফেলো, সিম্পলিফাই করে ফেলো। সিম্পলিফাই করলে দেখবে তোমার এই যে ইউ ডিওয়াই, ওপাশে একটা ইউ ডিওয়াই দেখবে, ইউ ডিওয়াই ভি ডিএক্স এগুলো কেটে যাবে, থাকবে শুধু তোমার এরকম এই যে ডিইউ, এই যে দেখো এটা গুণ করো। স্যার ভলিউম আউট অফ এলিমেন্ট স্যার আরেকবার একটু বলতে পারবেন স্যার, যে ইউ এর সাথে ডি ওয়াই আর ভি এর সাথে ডি এক্স, মানে ডেল ওয়াই আর ডেল এক্স এর কম্পোনেন্ট গুলো যে গুণ হয়েছে স্যার, ওই পার্টটা একটু এখানে ঠিকানা না, মানে স্যার এটা একটু আরেকবার বুঝিয়ে বললে ভালো হতো স্যার, আমি একটু মানে একটু কনফিউশনে পড়েছি। একটু বুঝিয়ে বলতে হবে নাকি? জি স্যার আরেকবার একটু কষ্ট এই যে বলছি, এই যে কিউ ইন, এই যে fluid is entering into the element, fluid is entering into the element, u multiplied by the area, এদিকের এরিয়া কত? এরিয়া হচ্ছে dy multiplied by 1. We are taking unit width of the element. এটুকু বোঝা গেছে? u dy, that this is the volume entering through this one. বুঝা গেছে তো নাকি? না
ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই এরিয়া। এরিয়া এখানে এরিয়া কত? এরিয়া হচ্ছে dy মাল্টিপ্লাইড বাই 1, dy মাল্টিপ্লাইড বাই 1, 1টা লিখে নিয়ে। সো দিস ইজ দি এন্ট্রি টু দি লেফট হ্যান্ড সাইড। এটা বোঝা গেছে না বোঝা যায় না? ঠিক আছে। স্যার ওয়ানটা স্যার, হ্যাঁ, 1টা কোথায়, তাই তো? জি স্যার ওয়ানটা কোন? 1টা হচ্ছে পারপেন্ডিকুলার টু দি বোর্ড। তুমি যদি মনে করো এই যে এটা আমাদের হচ্ছে এলিমেন্টের এরিয়া, এটা যদি আমি একটা এর 3 ডাইমেনশনাল নিই এরকম, এই যে এটা হচ্ছে 1। এবার ঠিক আছে? জি স্যার এভাবে হ্যাঁ, পারফেক্ট। সেটাই, তার মানে এরিয়া কতটুকু? এরিয়া হচ্ছে দিস ওয়ান multiplied by 1. This is dy multiplied by 1. So the area is dy multiplied by 1. এবার ঠিক আছে না ঠিক নাই? জি স্যার। ওকে, গুড। তো এবার দেখো তাহলে এরকম, এই যে u dy v dx এই দুটো কেটে যাবে, থাকবে কি? থাকবে তোমার এই পাশে 0 আর এই পাশে থাকবে এই যে du dx, এই যে del x del y প্লাস dv dy del x del y। তাহলে কি এই যে এটাও এগুলোও চলে যাবে, দিস গোজ। ফাইনালি থাকবে কি? থাকবে এই যে আমরা তাহলে এভাবে লিখি du dx প্লাস dv dy is equal to 0। এরকম একটা ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে বলা হয় কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি equation in the differential form. Continuity equation in the differential form in a two-dimensional case. এটা আমরা 2D কেস নিয়েছি, x y। 3D যদি কেস নিতাম x y z, সেই ক্ষেত্রে আমরা লিখব du dx plus dv dy plus dw dz equal to 0. So this is the continuity equation in two-dimensional case, three-dimensional case হতে পারে। Is that clear? Should be clear. Very simple. Okay, মুছে ফেলি। এই কন্টিনিউটি ইকুয়েশন এটা দরকার হবে এখন যেই চ্যাপ্টারটা আমরা করতে হচ্ছে পুরোটাতে। ওকে, নাও হ্যাভিং নোন দিস, এবার আমরা একটা নতুন কথা করি, এই যে পোটেনশিয়াল ফ্লো মুখ সমুখ। Let us consider say a point A. A is a fixed point, and let us consider another point P, which is a moving point. Now, say if fluid flow takes place between A and B, the A is fixed point, so the flow through this AP, say a QP, the flow will take place through a QP and will be go out through say a RP. So in, that means the fluid is getting into the function through a QP and going out through ARP. Now the flow will depend on the position of P. As I said before, A is a fixed point, P is a moving point. If I move the P, then AQP, ARP would be different. So the flow is a function of the position of P. That means আমি কথা লিখি, flow is a function of the position of P. এই যে flow is a function, এটাকে আমরা বলি stream function. Flow না বলে we call it stream function. Stream function, and we denote it by psi. Stream function, যেরকম we denote viscosity by mu, here also we are denoting stream function by psi. Okay,
Now this stream function, when we are talking about stream function, we come across with certain small definition. একটাকে আমরা বলি যে স্ট্রিম ফাংশন থেকে স্ট্রিমলাইন স্ট্রিমলাইনের আরেকটা নাম হতে পারে, অনেক লাইন বলে স্ট্রিমলাইনের, যেমন স্ট্রিমলাইন is also called line of flow, but in most of the book you will find that this is called streamline, line of flow. But কোনো বইতে যদি line of flow বলে, so okay. In some books it may be called say flow line of flow না বলে flow line ও বলতে পারে, but popularly this is mostly known as streamline. এটা একটা terminology. There is another terminology called strict line. Streamline, strict line. There is another terminology, they call it path line. There is another terminology, they call it stream tube. Stream tube is nothing but bundle of streamlines forming a tube like of something. For example, this is the streamline, and if you have a bundle of streamline, that means say like this, streamlines forming a tube around her. So a streamline for anyway, first thing to my কাজ করা, streamline একটা definition লেখা হয়, একটা perfect theoretical definition of streamline. Streamline কাকে বলে, হ্যাঁ সেটা লিখতে পারো। for a particular instant, just for an instant, for a particular instant, a line of flow can be imagined. A line of flow can be imagined across which no fluid is flowing. Full stop. At that instant, velocity of every particle on that line is in a direction tangential to the line, and this line is a flow line or a streamline or the streamline. So if there is a স্যার আবার বলা যাবে একটু? আরেকবার বলেন স্যার। আচ্ছা আরেকবার বলছি। For a particular instant, a line can be imagined across which no fluid is flowing. At that instant, velocity of every particle on that line is in a direction tangential to the line, and this line is known as the streamline. This is also called a line of flow or flow line. And across this, that means no flow can go across this. No, it cannot. And that means no other flow can enter into the stream tube across this one. This streamline. Now, এটা বাকি লাইনগুলো করার জন্য বলি। দেন স্ট্রিক্ট লাইন, এই যে স্ট্রিক্ট লাইন 2 নম্বরটা কি দাও, এটা একটা ডেফিনিশনটা দেখে নাও। বা স্ট্রিম, আচ্ছা স্ট্রিম টিউব হচ্ছে, আমি আগেও বলছি আবার বলছি, a bundle of neighboring streamlines, a bundle BUNDLE, a bundle of neighboring মানে কাছাকাছি, a bundle of neighboring streamlines may be imagined to form a passage through which fluid flows, and this passage is called stream tube. Neighboring streamlines is forming a passage through which fluid flows. এটাকে বলা হয় stream tube.
আর একটা হচ্ছে স্ট্রিক্ট লাইন, এই যে 2 নম্বর, এই যে এখানে যেটা লিখি স্ট্রিক্ট, স্ট্রিক্ট লাইনটা লেখো। স্ট্রিক্ট মানে এটা যে রঙের ব্যাপার। এ ডাই, ডাই মানে DYE, এ ডাই এরকম, এ ডাই অর সাম আদার ইন্ডিকেটর। পানির ভিতরে যদি এক ফোঁটা রং ফুলে দাও তাহলে একটা ইন্ডিকেট করে some line you can imagine, you can see. So here a dye or some other indicator when injected in a flow follows a line. That line is known as streak line. That line is known as streak line. স্ট্রিক লাইনকে অনেক সময় কোনো কোনো বইতে হয়তো দেখবে ফিলামেন্ট লাইনে বলে, ফিলামেন্ট লাইন। So streak line টা আবার বলছি, streak line টা কি? A dye or some other indicator when injected in a flow follows a line, follows একটা লাইনে যা চলে যাচ্ছে দেখা যায়, হ্যাঁ, that is known as streak line. Okay, then last one হচ্ছে path line. Path line টা is beautiful one. আমি বলছি what is that path line? Path line, path line এটা লেখো line traced out, line traced out, line traced, tracing আর কি, traced out by an individual particle, by an individual particle, by an individual particle, is known as path line. সেটা কিরকম? মনে করে একটা পার্টিকেল, you have a particle of fluid, this flowing like this, অথবা এরকম হতে path line flowing like this. So the path followed by one particle, this particle is just moving, same particle. So the line followed by the particle is called the path line. Okay, very simple. স্যার, Yes. স্যার আগের তিনটা মানে ডেফিনেশনের স্যার একটু বুঝাই দিলে ভালো হতো। মানে কোনটা? স্যার ওই যে স্ট্রিম লাইন, তারপরে হচ্ছে স্যার ওই যে স্ট্রিক লাইন, এই দুইটা স্যার জি স্যার, ডিফারেন্সটা স্যার একটু আরেকবার বললে ভালো স্যার। লিখতে। Streamline, that I said that you cannot cross this one. Or streak line, say streak line, a pipe is there. Okay, pipe এর মধ্যে দিয়ে flow হচ্ছে, হ্যাঁ, একটা fluid, তুমি say imagine water is flowing, তুমি এখানে একটা এক ফোঁটা রং ফেলে দাও, হ্যাঁ, এরকম একটা রং ফেলে দাও, তাহলে রংটা কি হবে? এই যে ফ্লো লাইনের সাথে, that means এই যে ফ্লোটা সব, not necessarily flow will take place always on the straight line, it might be, but one line will not cross the other one. So well, the line that is the following, the dye point is following a line. যেমন পাথ লাইনে বলেছিলাম one particular individual point, particle, this is not the particle, the dye is following a line, এটাকে আমরা বলি স্ট্রিক্ট লাইন। হ্যাঁ, পাথ লাইন মানে a line followed by one particular particle, এই পার্টিকেলটা কখন কোথায় যাচ্ছে তার যে লাইন, সেটা হলো পাথ লাইন। আর when the color, the dye is following along with the flow, not one particle, the dye is following a line of flow, that is we are calling streak line. সোজা জিনিস, কঠিন করে চিন্তা করলেই কঠিন। ওকে, না আমরা বলেছিলাম potential flow, এই যে potential flow, that means in this case this is not flowing layer by layer, যেটা আমরা say Bernoulli's equation derive করার সময় বা শুরুতে when we were discussing about the viscosity etc, that the at the bottom, at the body of the surface the velocity is 0, on top of the surface the velocity something else.
and that is from 0 it is increasing. We are considering what? As if a layer is moving forward with smaller velocity and the upper layer is moving with bigger velocity, etc., etc. Here it's not like that. Here the flow is taking place as if like a what is called the lump. যেমন ধরো এরকম, সেই এরকম একটা চ্যানেল আছে। Okay, so flow is taking place. Now এখানে যদি আমি বলে করি যে flow is taking place like this. Okay, will be like that means flow is flowing, is rotating. This is rotating. এটা হলো rotational flow. Rotational. আর যদি ফ্লোটা যদি এরকম হয়, সেম এখানে like this. Okay. Look at these two figures. That means the flow is not rotating, it is just moving. It is just changing the direction, it's moving. এটাকে আমরা বলবো irrotational flow. E-I-double-R. Irrotational flow. Rotational, irrotational. That means irrotational means this is the ideal flow. এই যে যেটা আমরা বলছি ideal flow. This is the potential flow. Just lump, as if the lump is moving. Because of potential, because of the total pressure, because of total pressure, this is moving. We call it ideal flow or potential flow. বলো। স্যার ইরেশনালে কি হচ্ছে আমার ফ্লো এর যে ডিরেকশন এটা চেঞ্জ হচ্ছে না, মানে একদিকে না, যাচ্ছে? চেঞ্জ এই যে চেঞ্জ হবে না, এই যে চেঞ্জ যদি না হয় তার মানে কি রোটেট করতে, এখানে কি all the particles are rotating because there is a band, so it is rotating. But when this is an ideal flow, তার মধ্যে viscosity নাই তো, হ্যাঁ ঘুরতে হলে কি হবে, একটা কি ইয়ে লাগে, তোমার রেজিস্ট্যান্স লাগে, নাহলে ঘুরবে কি দিয়ে? হ্যাঁ এখানে ঘোরা যায় না, বালিতে হাঁটার সময় কি হয়, হাঁটা যায় না, কি জন্য? বিকজ there is no friction, friction, তাই তো এখানেও when the fluid particles are moving there is no friction, so they just ঠেলা দিচ্ছে আর চলে যাচ্ছে এরকম, not rotating. এখানে viscosity আছে সেজন্য এটা rotation, but we are considering this flow. আমরা এটা কিন্তু এখন ডিসকাস করছি না। This is the, তার মানে when the fluid flows like this we call it potential flow and this is irrotational flow. This kind of fluid flow we are talking about now. Okay, দেখো now in a potential flow এই যে এবার so that u এই যে u is এভাবে আমরা লিখবো u is flow, q divided by a flow say u টা কি, the velocity in the x direction, so flow in x direction and divided by area across this one. এটা হলো ফ্লোটা কি, ওই যে আমরা বলছিলাম the flow that will be taking place between a and p, that function is stream function. So we are talking a very small one, so that is stream function. This area in the x direction, area in the x direction, that would be d1 কিরকম, এই যে দেখো আমরা কি বলছি যে এরকম the flow is taking place like this between a and p. তুমি যদি এই ফ্লোর একটা মনে করো কম্পোনেন্ট নাও এরকম, it will have two components. This is the x component, this is the y component. X component উল্টা দিকে, তার মানে কি এটা হচ্ছে x, this is y, এটা যদি এরকম হয় so this is minus উল্টা দিকে. So u in terms of stream function is minus
d psi dy. সিমিলারলি আমরা নেব v, হ্যাঁ, এরকম ফ্লো ইন y ডাইরেকশন, হ্যাঁ, এই যে y ডাইরেকশন, দিস ইজ ফ্লোইং দিস ওয়ে, ডাইরেক্ট এটা কোন এরিয়া, এরিয়াটা হচ্ছে y এর দিকে, দিস ইজ ক্রসিং দিস, এটা dy, and this one is crossing this. So the velocity in the y direction, that is v, is crossing the area in x direction. So you will write this equal to তোমার d psi dx, পজিটিভ, এটা নেগেটিভ না, এটা খুব ভালো করে মনে রাখবে। u is minus d psi dy, v is plus d psi dx. স্ট্রিম ফাংশন দেওয়া থাকলে you should be able to calculate or find out the velocity in the x and y direction. আমরা কিন্তু we are considering two-dimensional cases. ওকে, এটার একটা ঠিক আছে, আমরা এটুকুই মনে রাখি, u equal to this and v equal to this, এটা মনে রাখি। ওকে, আরেকটা ছোট্ট জিনিস বলি, দেখি আমি কত, এই আর কতক্ষণ আছে? 45 হয়ে গেছে? জি স্যার, ক্লাস টাইম শেষ হয়ে গেছে, 45 হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 45 বাজে স্যার, ক্লাস টাইম ওভার হয়ে গেছে। তা তো হয়ে গেছে। শুরু করছো কটায়, মনে আছে কিছু? শুরু তো করছো 12টার সময়। হ্যাঁ, ঘুমাইতেছিল তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে আজকে এখানেই রাখি। আমরা বুধবারে we will have a longer class, so কোনো অসুবিধা নেই, we'll cover it up. ঠিক আছে, থ্যাংক ইউ ফর টুডে। ওকে, আদাব স্যার। জি।